এবার বর্ধমানের একটা ছবি আপনাদের দেখাবো, যেখানে তৃণমূল নেতা পুলিশকে উদ্দেশ্য করে শাসাচ্ছেন, পাল্টা আচরণবিধি মনে করিয়ে ধমক দিচ্ছে পুলিশ। ছবিটা একবার দেখুন। না না, আমার এলাকা তো এটা। মানুষকে কেন সুস্থ হয়ে ঘুমোতে দিচ্ছেন না? কি বলছেন? আমার এলাকায় আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার এলাকায় আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে? একদমই নয়। না, এখন এমসিসি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে দেবে না। আপনার কৈফিয়ত থেকে আমি আমার নিজের ক্ষতি করব না। আগে সঠিক নিয়মটা জানুন, তারপরে বলবেন। এমসিসি ভায়োলেশন করে সকাল থেকে করে যাচ্ছে, এমসিসি ভায়োলেশন করে যাচ্ছে সকাল থেকে। কে ঢিল মেরেছে জিজ্ঞাসা করুন। এরপর আরো বেশি বেশি পুলিশ থাকবে। আপনি বলুন কাকে মেরেছে, দেখান, ইনজোর দেখান, তবে বলুন। যাকে মেরেছে, যার বাড়ি থেকে ভাঙচুর করেছে বা যার বাড়ি থেকে গাড়িমন্দ করেছে, তারা তো আমাদেরকে কমপ্লেন করেছে। সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে কমপ্লেন করেছে, সেখান থেকে আমাদেরকে পাঠিয়েছে। শুধু আমরা কেন সিভিল সেক্টরে এসেছি, পারি না। কেন কমপ্লেন করছেন না আপনারা? কেন করব? আমরা অন্যায় কথা বলবো না তো, আমরা উন্নয়ন করি। এখানে এসেছি, তাহলে আমরা উন্নয়নের কথা বলবো। আপনি সকালবেলা ওখানে হলো, আমি আপনাকে বললাম স্যার এগুলো বিক্ষিপ্ত ব্যাপার, আপনারা একটুতেই এত লোক এসে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে আমাদের তো পারছি না। এ নয়, দেখেন চলে আসবে আরো লোক। আসুক না, তারা তো আসবে। আপনি আমাকে অ্যারেস্ট করুন না, আমি তো দাঁড়িয়ে আছি। অ্যারেস্ট করুন আমাকে। ওনার সঙ্গে তো অ্যারেস্টের কথা তো আমরা আপনি করুন না আমাকে অ্যারেস্ট। আমার এলাকাবাসী কেউ কারোর বাড়িতে লাথি মারে না। দেখুন, এটা মোটামুটি আমাদের পরিচিত ছবি। যে অভিযোগটা বারে বারে ওঠে যে শাসক দলের নেতা তারা পুলিশকে হুঁশিয়ারি দেন, হুমকি দেন, কখনো বোম মারার কথা বলেন, কখনো আবার ঘড়ি ধরিয়ে তার মধ্যে ব্যবস্থা না নিলে জ্বালিয়ে দেওয়ার কথা, ইত্যাদি ইত্যাদির সঙ্গে এটা বঙ্গ সমাজে একটা পরিচিত ছবি। শাসক দলের বিরুদ্ধে অভিযোগগুলো বারে বারে ওঠে, কিন্তু শেষ কবে এই ছবি দেখেছেন যে পাল্টা পুলিশ আঙুল উঁচিয়ে বলছে এমসিসি এখন জারি রয়েছে, আপনাকে কৈফিয়ত দেব না। এইটা মাথায় রাখবেন যে আপনার কৈফিয়ত নিয়ে কাজ করব না, খেয়াল রাখবেন এখন এমসিসি চালু রয়েছে। প্রদীপ্তদা, এইটা বিজেপি মূলত বলছে যে পুলিশ প্রশাসন নির্বাচনে কি হবে, তারা কার্যত সেই সময়টা হাওয়া মোড়ক হয়, তারা টের পেতে পারে যে কি হতে চলেছে, এবং তাদের এই আচরণ, পুলিশের এই ভূমিকা, যেটা প্রত্যাশিত ভূমিকা, যেটা সচরাচর এই রাজ্যে দেখা যায় না, অনেকটা ইঙ্গিত বহন করে যে কি হতে চলেছে। ঠিক 2016 সালে এই ধরনের বহু ইঙ্গিত আমরা পেয়েছিলাম। তোমার মনে থাকবে শুভেন্দু অধিকারী ঠিক যে কথাটা ওই হাওয়া মোড়ক টাইপের বললে এরকমই একটা কথা বলেছিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে বলেছিলেন আমাদের ভর্তি মানে ইয়ে রয়েছে, পুলিশের বিভিন্ন আধিকারিকরা রয়েছে, সরকারি বিভিন্ন আধিকারিকরা রয়েছে যারা আমাদের খবর দিচ্ছে। তারপর দেখা গেল ওই যে পোল হয় ওদের আর কি, সেই পোলে তৃণমূল জিতলো দ্বিতীয়বারের জন্য। আমার মূল বক্তব্য একটা, যে পুলিশ অনেক সময় খারাপ কাজ করেছে বলে যে সমালোচনা হয়, তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে কখনো বলতে আসবে না। পুলিশের জন্য বা তৃণমূলের নেতাদের জন্য যদি কোনো অসুবিধা হয়, আমি শেষ করে দিই, একে অপরের জন্য যদি কোনো অসুবিধা হয়, এই চ্যানেলেও বারবার বলে গেছি, পুলিশ যে কোনো অ্যাকশন নেবে তৃণমূল কংগ্রেসের সেই নেতার বিরুদ্ধে যারা প্রকৃত নিয়মের বিরুদ্ধে গিয়ে কাজ করবে। কিন্তু এইখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে নাগরিকদের হয়ে যদি তৃণমূল কংগ্রেস কথা বলতে আসছে, তখন পুলিশের সঙ্গে খুব ইন্টারেস্টিং, আমি শুধু শেষ করে নিন। গতবার দিলীপ ঘোষ 2021 সালের ঠিক ভোটের পর যে বাইটটা দিয়েছিলেন পুলিশের ভূমিকা, নির্বাচন কমিশনের ভূমিকা আর ভালো ভোট হওয়া নিয়ে, সেটা একটু এই প্যানেলকে দেখিয়ে দিন। আমি বলছি দিলীপ ঘোষ, দেখুন দিলীপ ঘোষ তো এই রাজ্যের এখনো পর্যন্ত সরকারি কোনো পদে নেই, বা তিনি কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী নন। আমি বলছি পুলিশ এখানে, না আমি প্রদীপ্তদা বি ভেরি ক্লিয়ার, পুলিশ এখানে ঠিক করেছে না ভুল করেছে? পুলিশ 100% ঠিক করেছে, আবারও বলছি। তাহলে ভুলটাকে কাউন্সিলর করেছে? না, কাউন্সিলর কেন ভুল করেছে? এটা দুটোর মধ্যে কমিউনিকেশন গ্যাপ। কাউন্সিলর তো নাগরিকদের অধিকার রক্ষার কথা বলছে, পুলিশ যেমন একটা ইনফরমেশন পেয়ে এখানে তার দায়িত্ব পালন করছে, নাগরিকদের যে অভিযোগ আমি শুধু একটা বিষয় মনে করাবো যে একেবারে এইটা তৃণমূল কংগ্রেস একেবারে সহ্য করে না পুলিশের বিরুদ্ধে যে এইভাবে কথা বলবে। আমি শুধু মনে করিয়ে দেব যে অনুব্রত মণ্ডল ফোনে কি বলেছিলেন পুলিশকে, এবং তারপরে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি কঠোরতম ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নিয়েছে, এটা তো মোটামুটি সকলেই আপনারা জানেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।